জন্ম ধরে তাহলে তো বসবাসের জায়গাও পাওয়া যায় না। এই জন্যে ভগবান যিনি জন্মের পরে মৃত্যুকেও সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু না থাকলে তো মানুষের কর্মফলও সম্পূর্ণ ভোগ হয় না। আস্তে অন্তর দিয়ে দেখেন ভেবে, মৃত্যু না থাকলে প্রাকৃতিক নিয়মে যখন মানুষ বৃদ্ধ বৃদ্ধা হবে তাহলে বুড়ো মানুষগুলো কি হবে? ওগুলো কি ওই বিচলির পালার মতো দিয়ে থবে? হ্যাঁ, মৃত্যু আছে বলে গভীর চিন্তা হয় মানুষের দিলে, চিরকালের জন্য আমার এ দুনিয়া নয়, দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চল ঘরে। দেখি সংসার মাঝে নানা সাজে, কত সাজে সাজে নারী নরে, দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চল ঘরে। তাহলে এই মৃত্যু দিল কেন? আমি এই সমাধান, মৃত্যু না থাকলে মানুষ মানত না কোনোদিন ঈশ্বর বা ভগবান। আমি যদি বুঝি তাই আমার আর মৃত্যু নাই, তাহলে আমি কি মানব ঈশ্বর আছে, মালিক সাই, সৃষ্টিকর্তা আছে একজন, আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছে সে ভাগে ভাগে এই জগতে সৃজন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি তার কবিতার মধ্যে লিখেছেন, তিনি তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। আমরা নিমন্ত্রণ অতিথি বটে, দুদিনের জন্য ভবের হাটে এসেছি করিতে ভ্রমণ। এখানে যে যেমন কর্ম করে তেমন ফল পায় চরাচরে। মানুষ যখন দেহ ছাড়ে সবকিছু যদিও ফেলে যায়, অন্তরে করুন ধারণা কর্মফল ফেলে যাওয়া যায় না। বাতাসের সাথে যেমন গন্ধ পিছে পিছে ধায়, এই মানুষ দেহত্যাগ যখন করে কর্মফলগুলো তার সঙ্গ ধরে, পরবর্তীকালে যখন জন্মগ্রহণ করে সেই ফল তার ভোগ করতে হয়। একে বলে কি? প্রারব্ধ কর্মফল। তোমরা আসলেই বা কেন আর যাচ্ছই বা কেন? না, অনেকের তো অল্পে পেট ভরে যায় না, মূল কথা শোনা হয়ে গেছে, ভাবছে পাইয়ে গেছি আর দরকার নাই। দেখেন, অনেক অসুর যারা বর পেয়ে তারা হয়েছে ছন্ন ছাড়া, অহংকারী হয়ে সৈন্য সামন্ত নিয়ে দেবলোক পর্যন্ত করেছে আক্রমণ। বর পেয়ে গেছে আর আমার হবে না মরণ। দেখেছেন? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, না বলে পারছি না আপনাদের ধারে। বৃকদত্ত নামে এক অসুর ছিল চরাচরে, যার পরে নাম হয়েছিল ভস্মলোচন। ওই অসুর মনে মনে ভাবে, তাই আমার মরার ইচ্ছা নাই, আমি অনন্তকালের তরে কাটাবো জীবন। তাহলে কার ধ্যান করিলে সেই বর মিলে? যত দেব দেবতা আছে মহিতলে, একজনের নাম মাত্র মৃত্যুঞ্জয়। যে করেছে মৃত্যুকে জয়, সে যদি আমাকে আশীর্বাদ দেয় তাহলে থাকবে না আর মৃত্যু ভয়। শিবের সাধনায় বসিল তখন, গভীর জঙ্গলের ভিতরে বসে শিবের সাধনা করে। ঊর্ধ্বপদ হেট মুন্ডে ওম নমঃ শিবায় শিবায় বলিছে তুণ্ডে। এই কথা বলে না, এইভাবে যখন করে শিবের আরাধন, শিব কৈলাসে আর থাকতে পারে নাকি যদি করে এইভাবে ডাকাডাকি। শিবের এক নাম আশুতোষ, আপনারা জানেন সুধীজন। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। এই জন্যে আদিদেব শিব ঠাকুর সন্তুষ্ট হলো, সিংহাডম্বুর ত্রিশূল নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। বলো বলো ভক্ত, কি তব মনেরা কিঞ্চন? বলে, তুমি কে? ভোলা পঞ্চানন? আজ আমার সাধনার ফলে আমার সম্মুখে তুমি এসে দেখা দিলে। বলে, হ্যাঁ। বলো, তুমি আমার ভক্ত ছেলে, কি চাও তুমি আমার সদন?
বৃকদত্ত ভাবে তাই, আমার তো অন্য আকাঙ্ক্ষা কিছু নাই। বলে শোনো তুমি পাগলা পঞ্চানন, তুমি এলে যখন ভোলানাথ গোসাই, তোমার কাছে আমি অমর বর চাই, আমার যেন না হয় মরণ। শিব ডেকে বলে তাই, ওই বর কাউকে দেওয়ার পারমিশনই নাই, ওটা ঈশ্বরের বিরুদ্ধে চলা হয়। এই কথা অতি সত্য। জন্ম আর মৃত্যু এটা ঈশ্বর সৃষ্টি করেছে বসুধায়। মনে করি ভাবনা অমর বর আমি দিতে পারবো না, এই বর ভিন্ন অন্য বর চাহিলে আমি দিতে পারি তোমায়। এখন ওই দত্ত মনে ভাবে এমন একখান বর চাইতে হবে যে বরের মধ্যে আমার অমরত্ব রবে। বলে শিবকালী আমার কথা লও, কি এই বর দেও ভোলানাথ, আমি যার মাথায় দেব হাত সে যেন বর্ষ হয়ে পড়ে, মাথা তার বর্ষ হয়ে যাবে। ও মনে মনে ভাবে যখন জোম আমারে নীতি আসবে, জোম আমারে ধরার আগে জমের মাথায় হাত দেবো আর জমই মরে যাবে। যা মরে যা, তাহলে আমি আর মরবো না। কি চালাকের চালাক। ডেকে বলে দিগম্বর, চেয়েছো যখন এই বর দিলাম, বর হাত দেবে যার মাথার পর তার মাথা ভস্য হবে সুনিশ্চয়। এই বর দিয়ে সিংহাড মূর্তি সুর নিয়ে শিব যখন কৈলাসের দিক হাঁটা দেয়, নারদমুনি ভাবে তবে যে কার মাথায় কোন সময় হাত দেবে, ঘটবে বিপর্যয়। মনে করি ভাবো না এই সুযোগ আমি দেব না, আমি যাই একবার ওই জায়গায়। ভোলানাথ তো বর দিয়ে হাঁটা দেছে, পিছনে যে কি আছে সে চিন্তা করেছে মৃত্যুঞ্জয়। নারদমুনি হাতে নিয়ে বিনাখানি ওই দত্তের সম্মুখে দাঁড়ায়। এই বৃকদত্ত, আমার কাছে বলতো সত্য, তুই তো এখানে সাধনায় ছিলি মত্ত, এখন এত আনন্দে কেন করিস নৃত্য? বলতো আমার ঠাই। কয় আমার আনন্দের আর সীমা নাই। কেন? আমি মারাত্মক এক বর পাই। কি বর? বলে হাত দেবো যার মাথার পর মাথা হয়ে যাবে সাই। তাই নাকি? কে দিল? কয় ভোলানাথ গোসাই। মই তো যাচ্ছে। কয় শোন, এই দেব দেবতা যারা অনেক সময় কিন্তু ঠকাইয়ে দেয় তারা। এই বর যে সত্য না মিথ্যা এটা দরকার না একটু পরীক্ষা করে। তুই মনে করে এমন একজনের মাথায় হাত দিতে গেলি মাথা বর্ষ হলো না, তারপরে কি করবি নি? মারি খাইয়ে মরে যাবি নি। শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা হবে তারপর। কয় তাও তো ঠিক। হ্যাঁ, এই জন্যে কথা রাখ, কারো মাথায় হাত দিয়ে বর ঠিক না বেঠিক পরীক্ষা করে দেখ। এখন বৃকদত্ত কয় নারদ তুমি এই জায়গায় আসো, আগে হাত দেবো তোমার মাথায়। নারদ কয় তুই কস কি? তাই বলে আমার মাথায় হাত দিবি নাকি? কয় না তুমি তো শিখই দিলে। কয় আমি শিখই দিলাম বলে কি আমার মাথায় হাত দিয়ে আমারে বর্ষা করবি নাকি? কয় না পরীক্ষা করবো। বল বের বেটা, যে কারো মঙ্গল চায় তার যাতে অমঙ্গল হয় এই করে নাকি কোনোজন? বুঝিস না আমি এ কথা বলছি তোর মঙ্গলের কারণ। কয়তে কার মাথায় হাত দেবো এখন, আমি কারে পাবো? এই তো শোন, সেই বুদ্ধি তোরে আমি দেব এখন। এই ত্রিজগতে আর কারো নাম নাই মৃত্যুঞ্জয়। বলে তা তো ঠিক, ওই যে শিব হাইটে যায় ওনার নাম মৃত্যুঞ্জয়। ওনার মাথায় হাত দিলি যদি মাথা ভস্য হয় তাহলে বুঝবি বর ঠিক ঠিক তোরে দিয়ে গেছে এই জায়গায়। কি কুরামিন ইঞ্জেকশন দিছে। তুই যাবি কার কাছে? তো এমনি মরবেই, কিন্তু মৃত্যুঞ্জয় হাত দিলে যদি মাথা ভস্য হয় তাহলে বোঝা যাবে যে বর সত্যি মারাত্মক বর দেশে এ সময়। ভালো কথা তো। এই কয়ে নারদ বিনা নিয়ে ওই গাছতলায় যে টুন টুন করে বিনা বাজাচ্ছে। আর ওই দত্ত দৌড়ে শিবের কাছে গেছে। দাঁড়াও শিব, এক পাও বুঝি বাড়াও। কি হয়েছে? তোরে বর দিলাম যে। কয় বর সত্যি নিয়ে মিথ্যা, একটু পরীক্ষার আছে প্রয়োজন। পরীক্ষা কর গিয়ে, জঙ্গলে কত জীব আছে আরো কাছে কতজন। কয় না, অন্তরে আমার আসে ভাবো তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করবো। শিব কয় কোষ কি, আমি তোর গুরু। ও কয় গুরু দিয়েই হবে বউনি শুরু। এ কোন জ্বালা?
ডেকে কয়, পাগলা ভোলা, এত বড় বিপদে তো জীবনে পড়ি নাই। খুলে বলি, সভাতট, একে বলে উভয় সংকট। মৃত্যুঞ্জয়ের মাথা যদি আজ ভস্য হয়ে যায়, অন্তরে করুন ধারণা, তাহলে মৃত্যুঞ্জয় নামটা তার আর থাকে না। আর মাথায় হাত দিলে যদি মাথা ভস্য না হয়, তাহলে মুখের বাক্যটা নষ্ট হয়ে যায়। কি যন্ত্রণা! এই পালায় পড়িয়ে দেখছে অনু? কায়দা আছে। এটা কয় তে পাতিয়ে কল, যেদিক যাবা সেই দিক খাবে। কি রামের করাত! শিব ঠাকুর ভাবে তাই আর তো আমার রেহাই নাই, কালীর কাছে ছুটে যাই। কালী যদি আমাকে কিছু সুবুদ্ধি দেয়। শিব দৌড় দিল, বিকদত্ত পিছনে পিছনে ছুটলো, তাহলে তো বর ঠিক নয়। দৌড়ুয়াই কেন, পালাই কেন? দাঁড়াও, হাত দেবো। শিব তখন তাড়াতাড়ি কৈলাসে নিজের বাড়ি গিয়ে হইল উদয়। কালী ডাক দিয়ে কয়, শিবের কাছে তোমার কি হয়েছে? দীর্ঘ নিঃশ্বাস, দেখি কিসের দায়। কথা কই না, ওই যে বিকদত্ত। তো বিকদত্ত কি ব্যাপারটা কি? বর্ষ কি? আমি পাগলা দিগম্বর, ওরে আমি দিয়েছি বর, হাত দেব যার মাথার পর মাথা ভস্য হবে সুনিশ্চয়। ও আমারে বলে ডেকে, হাত দেব তোমার মস্তকে, দেখি বর সত্যি নিমিত্তে পরীক্ষা করার দায়। কালী তোমার কাছে খুলে বলি, তুমি একটু তাড়াতাড়ি খড়গ নিয়ে ওটারে 2 ভাগ করে ফেলাও তো এই সময়। কালী করে, মানা ওই বেজালের মধ্যে আমি যাও না। আমি খড়গ দিয়ে কাটতে যাওয়ার আগে যদি আর দেয় আমার মাথায়, আমিই তো বর্ষ হয়ে যাবো না সেই জায়গায়। বেজাল বাঁধাইছ কেন তুমি? শিব ঠাকুর ডেকে বলে, কালী আমি এই বিপদ থেকে রক্ষা পাই কি হলে? এই যে দেখেন, সতী নারী যদি কারো ঘরে রয়, স্বামী যদি বিপাকে পড়ে, সুবুদ্ধি দেয় তারে, প্রণাম জানাই আমি সকল সতীর পায়। শিবের ঘরে আছে সতী, ডেকে বলে শিবের প্রতি, শোনো তুমি পশুপতি, কেন পাচ্ছ ভয়? যদি কেউ কঠিন বিপদে পড়ে, সে যেন তার গুরুকে স্মরণ করে। গুরু স্মরণ রাখলে পরে তার বিপদ কেটে যায়। হরি বল। হরি গুরু, গুরু হরি, এই জ্ঞানে তাই আমরা ভজন করি। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরধ্বস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। কালী তখন ডেকে কয়, কয়দিন শুয়েছো তুমি আমার বিছানায়? শ্মশানে মশানে তুমি করেছো ভ্রমণ। ডম্বুরার সিঙ্গার তালে বল হরিবল, হরি বলে নেচে ওঠে তোমার ওই মন। বোঝো না, তুমি যার নাম করো সর্বক্ষণ। আমার কথা লও, যদি মুক্তি পেতে চাও তার কাছে যাও, ধরো গিয়ে তার পা। সতী নারী বুদ্ধি দিল তখন, বুঝতে পারছেন? এই জন্য শাস্ত্রে লেখা আছে, আমার কথা কয়ে না মা, বিপদে সুবুদ্ধি দাত্রী সা নারী প্রাণ দুর্লভা। বিপদকালে সুবুদ্ধি যে নারী করে দান, সেইভাবে সতী নারী শাস্ত্রেতে প্রমাণ। আর যারা অসতী হয়, স্বামীর বিপদ হলি ভাবে শালা তাড়াতাড়ি মরলি ভালো হতো। ফেললো কেন? অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যদি মরিয়ে যেতাম বাস্তা, ওই দেওয়ার ডারে নিয়ে থাকতে পারতাম না। আগে নদিয়েছিলাম ওই রকম না, আমিও ভাবতেও পারি না। কি সত্যি কথা না? আর যারা ওই রকম তারা ভাবতেছে এই লোকটা কি করি কয়, সত্যি কথাগুলো জানে কোন খাইটায়। এই জন্যে সতী নারী থাকলে ঘরে বহু বিপদ থেকে তাকে রক্ষা করে। বিপদকালে যখন কেউ থাকে না ধারে, সে কিন্তু থাকে সর্বদাই। এইবার সতীর কথা মেনে ওই পাগলা পঞ্চাননে তখন কৃষ্ণের কাছে হয়েছে উদয়।
কি বলবো সবার ঠাই, দত্ত কিন্তু পিছন ছাড়ে নাই। দত্ত ওই শিবের পিছনে পিছনেই দৌড়ায়। শিব গিয়ে কৃষ্ণের ধারে ডাক দিয়ে বলে, তারে ঠাকুর বাঁচাও আমায়, তুমি আমার দয়াল হরি, শ্মশানে মশানে ঘুরি, জীবন ভরে তোমার নামই করি, তুমি আমার পরকাল ইহকালের বান্ধব সুনিশ্চয়। হ্যালো, কেটে গেছে, কোনটা ডিসকানেক্টেড হয়ে গেছে দেখো। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, নাই নষ্ট হয়ে গেছে, এদিকের তা কোথার থেকে কেটে গেছে। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, কি হয়েছিল শিব, তুমি বলো খুলি, হঠাৎ কেন তোমার প্রাণে এত ভয়? বলে, শোনো তুমি নটবর, ওই দত্ত চেয়েছিল আমার কাছে বর, আমি বলেছি হাত দেবা যার মাথার পর, মাথা ভস্য হবে সুনিশ্চয়। আমি বর দিলাম তারে, এখন আমার মাথায় হাত দিয়ে চায় আমার মাথা ভস্য করার তরে। তখন শিব, কৃষ্ণ ডেকে বলে, শিবের ধারে আর একটু বাড়বে, শিব বুঝে শুনে এই বর দিতে হয়, অন্তরে করো ধারণা। অযোগ্যকে কখনো শক্তি দান করতে হয় না। কত বড় একটা শিক্ষণীয় কথা, বুঝতে পারছেন? এইটা বন্ধ হয়েছে, এইটা আপনারাও মনে রাখবেন। তাই অযোগ্য স্থানে শক্তি দিলে শান্তি পায় না মানুষ কোনো কালে। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে মনে রাখা চাই। যোগ্য স্থানে করতে হয় শক্তি দান, তাহলে দেশের এবং দশের থাকে মান। অযোগ্য মানুষকে যদি শক্তি দিয়ে তারপরে শিবের মতো বেকায়দায় পড়িয়া ছটপট করে মহাত্মন, এইটুকির মধ্যে দিয়ে বাড়ি যে শুয়ে শুয়ে একটু করিবেন চিন্তন, কি কলাম, ইনডাইরেক্টলি বললাম। অযোগ্য স্থানে কখনো শক্তি দান করতে নেই। কৃষ্ণ ডেকে বলে শিবের ধারে, শিব তুমি যাও ওই গাছের আড়ে, আমি দেখছি দত্ত আসুক আমার কাছাকাছি কি করে। শিব ঠাকুর বৃক্ষের আবডালে যখন দাঁড়াইল, দেখিতে দেখিতে কৃষ্ণ একটা যুবতী মূর্তি হলো, অনন্যা রূপসী। দাঁড়ালো তখন গিয়ে ওই দত্তের পাশাপাশি। দত্ত দেখে রূপ রাশি, আত্মহারা হয়ে গেল। বাহ, চমৎকার চমৎকার নারী আমি করি দর্শন। ও যে কার মাথায় হাত দেবে হয়ে গেছে বিস্মরণ, কিছু আর মনে নাই, হাত দেওয়ার কথা, মানে খালি ভাবতেছে এরে আমার বিয়ে করার দরকার, কাম সারা। কায়দা আছে। আসরিক প্রবৃত্তি নিয়ে চলে যারা, রূপবতীর রূপ দেখে হয়ে যায় আত্মহারা, ধন সম্পত্তি সব করে বিসর্জন। দত্তরও হয়েছে সব বিস্মরণ। দত্ত তখন ডেকে বলে, হে রূপবতী, তুমি কোথা থেকে এলে, কোথা তব বাস, করো না আমার সকাশে প্রকাশ। কৃষ্ণ ভাবতিছে তাহলে বসিতি তোর টোপ গিলিছে। হ্যাঁ, ওই যুবতী বলে, তাই হে পুরুষ ধন্য, আমি তো রয়েছি তোমার জন্য, আমার আর কেউ নাই। ওরে বাবা রে, দত্ত লাফাই উঠেছে একেবারে, হাত দেওয়া ভুলে গেছে। কায়দা আছে। তাহলে তোমাকে বিবাহ করে নিয়ে যাব আমার ঘরে, তোমার যখন কেউ নাই, আমি তোমাকে চাই। নারী বলে, আমিও যাব তাই, কিন্তু একটা কথা বলি তোমারে, কি আমার একটা প্রতিজ্ঞা করা আছে। কি প্রতিজ্ঞা? যে আমি যেভাবে নাচব, যদি জগতে ঠিক সেইভাবে কেউ নাচে, তাহলে আমি যাব,
তার কাছে। তোমার নাচ না জানা আছে? দেখো দি, আমি নাচা স্পেশালিস্ট। কোনোদিনও দত্ত নাচতে পারে না, খালি বেতালে ঘাপান দেয়। এর কই বিয়ের বাতিক। দেখবেন ওই যুবক ছেলে যারা বিয়ের টাইম আসলি তারা ওই রাস্তার ধারে বসে বসে গান জানে না তাও গান করে, চল চামেলি তোরে লইয়া যাবো কলকাতায়, আবার শীষ দেয় করে না, গান জানবে না তাও গাবে। এর কই বিয়ের বাতিক। দৈত্য রয়েছে তেমন ঠিক। এখন ওই যুবতী ডেকে কয়, নাচ না জানা থাকলে নাচো আমার সঙ্গে এই জায়গায় নাচো। সোহাগে চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগে চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি। কৃষ্ণের তো এক নাম নটবর, তার নাচায় আমরা সবাই নাচি জগৎভর। এবার কৃষ্ণ যুবতী হয়েছে, নাচছে। নাচনার কতগুলো মুদ্রা আছে, বিভিন্ন মুদ্রায় নাচে। যারা নাচে তাদের এগুলো জানা আছে। এই বাক্য বলার পরে নাচিতে লাগিল, কেমন নাচিছে আমার কৃষ্ণ নীল দল। সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি। নাচিতে নাচিতে কৃষ্ণ পতিতে গায়ে হাত, এইভাবে নাচে আমার কৃষ্ণ জগন্নাথ। সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি। কৃষ্ণ যখন পতিদেশে হাত দিয়ে নাচছে, তালে নাচছে, তার একটা কায়দা আলাদা আছে। আর দত্ত তো অভ্যেস নাই, ও মাথায় হাত দিয়ে গুতুয়ে বেড়াচ্ছে। আমিও নাচতে পারি, বোঝো না ব্যাপারটা কি? আরে কায়দা। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ নীল দল, ওই ওষ্ঠে যখন তার ওই অঙ্গুলি ছোঁয়ালো, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি। কৃষ্ণ যখন ওষ্ঠে অঙ্গুলি স্পর্শ করে নৃত্য করছে, দত্ত তখন তাই করতেছে। ওর তো আর হয় না, ও তো জোর করে দিচ্ছে, পোষা দিয়ে নাচতেছে। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ, হঠাৎ যখন নিজের মাথায় নিজে দিল হাত। সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি। আরে তাই দেখিয়া দৈত্য নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে দৈত্যের মাথা ভস্ম হয়ে গেল। সোহাগ চার হরি হরি বলো, নাচো তো দেখি। সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি। সিসিং ফাক, এই এত টোন বাড়াইছিস কেন? না, শিব পড়ে কৃষ্ণের পায়, বলে ঠাকুর এইবারের মতো বাঁচাইলে আমায়। কয় তোমারে করিমানা, আর অযোগ্য স্থানে কোনো দিন শক্তি দান করো না। হ্যাঁ, মনে রাখবা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সেই রাজা তো প্রজারাই বানায়। ব্যাড পপুলেশন, ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে, হিসেব করতে হয়। এই জন্য অযোগ্য ব্যক্তিকে কখনোই শক্তি দান করতে নাই। টোন টোন বেশি। এটা এই ঘটনাটা আমি বললাম কি কারণ? সামান্য একটু শক্তি পেয়ে দৈত্য হলোটা কেমন? হ্যাঁ, যে তাকে শক্তি দিল তাকেই মারতে উদ্যত হলো। এই জন্যে ঈশ্বর চিন্তা করলো, জন্মের পরে মৃত্যু করতে হবে সৃজন। মৃত্যু না থাকলে পরে ঈশ্বর ভক্তি জাগবে না কারো অন্তরে। তাই ঠাকুর ভবা পাগলা লিখেছেন একখানা গান, ভৈরবী।
দেখেন পাগল লিখেছেন, এই মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা। মরণ কারো মরণ কারো মরণ কারো কথা শোনে না রে, মরণ কারো কথা শোনে না রে, মরণ কারো কথা শোনে না রে, লেডিস মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা। মরণ কারো মরণ কারো কথা শোনে না, বাবা বাবা মরণ কারো কথা শোনে না। জাল পেতে ওই মরণ ছলে মহামায়া নেই যে কোলে, জাল পেতে ওই মরণ চলে মহামায়া নেই যে কোলে। আবার কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে আমার বউকে কেউ রইল না। মরণ কারো মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। দেখেন মৃত্যু ভয় আছে, তাই আমরা ঈশ্বরের সান্নিধ্য চাই। ঠাকুর টোনটা বেশি হয়ে গেলে এরকম ক্যান ক্যান করবে, হ্যাঁ? একটু বাড়বে সাউন্ড, তাই তো বক্সগুলোতে একটু বাড়বে সাউন্ড, শুনতে পাচ্ছে না ঘরের থেকে। রে ভলিউমে হাত দিও, টোনে হাত দিয়ে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। মরবে বলে বলে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। তোমরা মরবে বলে মনে রেখো, মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। কথার মতো কথা শেখো, কথার মতো কথা শেখো, কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জান। মরণ কারো মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো তোমার ব্রহ্মচর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো ধরো ব্রহ্মচর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য। দেখো থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরতো না। মরণ কারো মরণ কারো কথা শোনে না, জয় জয় ভোলা বাংলা মরণ প্রেমানন্দে হরি কারো হরি কথা বলো। শোনে না। জয় ভবা। নিজের হাতে মরণ বাচন, ভবা পাগলার সত্য বচন। নিজের হাতে মরণ বারণ, ভবা পাগলা সত্য বচন। নিজের হাতে মরণ বাচন,
দয়াল স্মরণ, গুরু বলে রাখলে স্মরণ, রাধা কৃষ্ণ বলে রাখলে রাধা স্মরণ, কৃষ্ণ বলে রাখলে স্মরণ, অটল মরণ হতো না। মরণ কারো মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। দ্বিতীয় প্রশ্ন করেছে, গোসাই আমারে জানিতে বাসনায় আছে, বলো দেখি তাই, তোমার বাবার অসংখ্য গ্রন্থ লেখা রয়, কেন ভাগবত শোনাচ্ছ আমায়, আমি তাহার জবাব চাই। ভাগবতকে বলে মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ ভক্তি শাস্ত্র। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, অন্তকালে চ মাম এব শরণ মুক্ত কলে বরং য প্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিমকালে যদি কেউ কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভাবনায় মনকে একনিবিষ্ট করে, অথবা কৃষ্ণ কথা শুনতে শুনতে দেহ ত্যাগ করে, তাহলে সে আনন্দময় গোবিন্দ ধাম প্রাপ্ত হয়। এটা ভগবান বলেছেন। ভাগবতটাই হচ্ছে কৃষ্ণ লীলা। এই ভাগবত মহাপুরাণ এর একটা শ্লোক বলছি, শোনো। কেন তোমাকে অন্য গ্রন্থ পাঠ না করে আজ ভাগবত শোনানো হচ্ছে? এই সাধু গুরু সবাই বসে একত্রে ভাগবতের এই শ্লোকটা একটু শোনো, বুঝতে পারবা, একটু কল্পা হয়ে গেছে। নিগম কল্প তরুর গলিতং ফলং সুকম ক্ষুদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। আগম এবং নিগম দুটি শব্দ। আগম মানে আসা, এই বাড়িতে আমি আসলাম, প্রবেশ করেছি। নিগম মানে এখান থেকে বেরিয়ে যাওয়া। জীব যখন এখানে জন্মগ্রহণ করে, গর্ভে বসে একবার ঈশ্বরের সঙ্গে জীবের দেখা হয় এবং জীবকে দীক্ষা দেন সেই পরমেশ্বরে। যাদের ওইটা মনে থাকে জন্মসিদ্ধ মহাপুরুষ বলে থাকে। আর সাধারণ মানুষ যারা ভুলে যায়, তারা কেন? এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়। এই জন্য প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছে না, সংসার ও সাগর রূপে ভাই হারে মানুষ মিন সেজেছে। কালরূপী এক ধীবর এসে হারে জঞ্জাল জাল পেতে দিয়েছে। এই জাল কেটে বের হবার যে পদ্ধতি, সেটাই হচ্ছে নিগম তত্ত্ব। এসে গেছো জালের মধ্যে, কেমনে বের হবে? বেহালা বন্ধ হয়ে গেছে কেন? সেই নিগম তত্ত্ব ভাগবতের মধ্যে পাওয়া যাবে। মাঝে মাঝে এরকম হচ্ছে কেন বাবারে? এই কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার আত্মা যদি বের হয়,
তাহলে সচ্চিদানন্দময় জগতে তুমি স্থান পাবে। তবে শুধু শুনলে হবে না, আমি বললাম তুমি শুনলে, একনিবিষ্ট অবস্থায় শুনতে হবে। শোনার মধ্যে দিয়ে তোমার লীলা দর্শন হবে, আরোপের হবে। আমি যে ঘটনাগুলো বলছি তোমাকে সেই লীলা দর্শন করতে হবে। একদিন শ্রীকৃষ্ণ সখাগণ নিয়ে বৃন্দাবনে গোচারণে গিয়ে গোচারণ করতে করতে বেলা পড়ে গেছে, খিদে পেয়েছে। কৃষ্ণ বলে শ্রীদাম রে তুই আমার কথা মান, বড় খিদে লেগেছে, কিছু খাবার তুই আন। শ্রীরাম বলে করে দিলাম আমি কত ফল, আবার কেন খিদে মরিস, কৃষ্ণ নীল দল। হ্যালো, কৃষ্ণ বলে ওরে শ্রীরাম মনে আছে ভাবো, ব্রজ গোপীর হাতের রান্না অন্ন আমি খাবো। শ্রীরাম বলছে যাই তাও। ধীরে ধীরে শ্রীরাম যাত্রা করেছে। কৃষ্ণ বসে আছে গাছের গোড়ে, খিদে পেয়েছে। শ্রীরাম ব্রজ গোপিনীদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমরা কিছু খাবার দেবে? কে? আমি শ্রীরাম, কৃষ্ণ সখা। ও কৃষ্ণ সখা শ্রীরাম, আজ তোমার দেখা পেলাম। ব্রজগোপীরা সকলে এসে প্রণাম করছে শ্রীরামের চরণ তলে। শ্রীরাম বলছে, একই করছো তোমরা, আমাকে প্রণাম দিচ্ছ না কেন? গোপীরা বলছে, শ্রীরাম এ প্রণাম তোমার নয়, যদিও প্রণাম দিচ্ছি তোমার পায়, আমাদের কথা নিও, এই প্রণাম বহন করে আমার গোবিন্দের কাছে পৌঁছে দিও। বাহ, চরম ভক্তি সম্পন্না। বাহ, আচ্ছা, আমার গোবিন্দের ভীষণ খিদে পেয়েছে জানো, খিদের জ্বালায় জ্বলে মরে আমার নটবরে। তোমরা কিছু খাদ্য দাও তার খাবার তরে। তাই শুনে গোপীগণ করিতেছে মানা, তোমার হাতে খাবার আমরা দেব না, দেব না। শ্রীরাম বলে, এই মাত্র কত ভক্তি দেখালে, এখন খাবার দিতে চাইছো না কেন? বুঝাও দেখি বলে, হায় হায় বুঝাও দেখি বলে। বলে, শ্রীরাম তোমার হাতে দেব না বলছি, কৃষ্ণকে খেতে দেব না তা তো আমি বলিনি। তোমার হাতে দেব না বলেছি, তুমি চলে যাও। আমরা গোপিনীরা একই সাথে তার সেবার অন্ন নিয়ে থালাতে আমরা সেইটা এক একজনে নিয়ে হাতে কৃষ্ণের কাছে যাব। আমরা বনে গিয়া শ্রীকৃষ্ণের মুখে নিজের হাতে তুলিয়া আমরা কৃষ্ণ সেবা দেব, তোমার কাছে পাঠাবো কেন? তাই শুনে শ্রীরাম যখন চলে গেল, ব্রজগোপীরা রান্না করে অতি সত্য থালিকা ভরে
আর পুষ্প দিয়ে মালিকা গেথে পরমান্ন নিয়ে থালাতে চলছে ওরা পথে কৃষ্ণ সেবা দিতে। হঠাৎ একজনের স্বামী ঘরে ফিরছিল, তার স্ত্রীকেও সে ওই দলে দেখতে পেল। কোথায় যাচ্ছ? বলছে যাচ্ছি বনের মধ্যে। কেন? শ্রীকৃষ্ণের খিদে লেগেছে, তাই তাকে খাবার দিচ্ছে। এই বারবার করেছি মানা, ওই কালো ছোড়ার জন্য তোমরা কখনো বনে যাবে না, ওর চরিত্র ভালো না। অন্যান্য গোপী যারা ডাক দিয়ে বলে তারা দেখো কৃষ্ণ নিন্দা করবে না, তোমার বউকে যেতে দেবে না, তোমার বউ নিয়ে তুমি বাড়ি যাও। কিন্তু কখনো তুমি বলতে পারো না আমার গোবিন্দের চরিত্র ভালো না। বলে ঠিক আছে তুমি বাড়ি চলো। নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি গিয়ে একদম ঘরের মধ্যে ঢুকাইয়ে দিয়ে পিচ মোড়া দিয়ে বেঁধে বাইরে দিয়ে তালা মেরে রেখে দিয়েছে। কিন্তু অন্য অন্য গোপিনী ওরা কৃষ্ণ সেবার জন্য যখন গেছে, দূর থেকে চেয়ে দেখছে যে গোপীকে তার স্বামী বাড়িতে নিয়ে গেছে, সেই গোপিনী আগে গিয়ে কৃষ্ণকে কোলে নিয়ে ওই পরমান্ন কৃষ্ণ সেবা দিচ্ছে। হা, আমার গোবিন্দের কি লীলা! ওরা যেতে যেতে ওই গোপিনী সেবা সেরে নিল। সবাই দেখে আগে আগে সে বিদায় হয়ে গেল। সবাই বলছে ওর স্বামী কত চালাক, আমাদের কাছ থেকে নিয়ে একদম সোজাসুজি পথ দিয়ে আগে আগে কৃষ্ণ সেবা দেওয়া হলো। এখন ওরাও সেবা দেবার পরে যখন এসেছে ফিরে, ওকে দুটো কটু কথা বলার পরে ওই বাড়িতে হাজির হলো। গিয়ে দেখে ও বাইরে বসে আছে। বলে কি ব্যাপার তোমার স্ত্রী? বললে কৃষ্ণের চরিত্র খারাপ, আর বউটাকে নিয়ে আগে আগে গিয়ে কৃষ্ণ সেবা দিয়ে চলে এসেছো না? বলছেন না আমি তো যাইনি, আমার বধূ ঘরে আছে, বাইরে দেখো বন্ধ, কেন সে দিতে যাবে সেবা তোমাদের গোবিন্দ? বলো কি? আমরা দেখলাম যে দরজা খোলা, দেখি। দরজা খুলে দেখতে পারে শুধু দেহ আছে ভাই, দেহের মধ্যে আত্মাটা আত্মবুদ্ধি নাই। হায় হায় আত্মবুদ্ধি নাই, হায় হায় আত্মবুদ্ধি নাই। ঢলে পড়ে আছে দেহ। স্বামী অবাক হয়ে গেল, ওই গোপিনীরা ওই অবাক হয়ে দাঁড়াইয়েছে। কি হলো? আমি যে আমার স্ত্রীকে ঘরের মধ্যে জ্যান্ত অবস্থায় রেখেছিলাম, মারা গেল, তোমরা আমার সঙ্গে সৎকাজটা করবার জন্য যমুনার পাড়ে চলো। সবাই একসাথে মিলে ওই মৃতদেহ খাটের পরে তুলে যমুনার কূলে গিয়ে যখন শ্মশান সাজাচ্ছে, চিতে সাজাচ্ছে, আর মৃতদেহ নিচাই নামিয়ে রেখেছে। সব সাজানো হয়ে গেছে, এইবার পোড়াবে। এই টাইমে মরা দেহ উঠিয়া বসিল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল, হায় হায় হরি হরি বলো একেবারে হরি হরি বলো। সবাই ভয় পেয়ে গেছে। আরে মরাতে কি দোষ পেয়েছে? ওর স্বামী কয় এটা ভূত হইছে। বউ বলছে আমি ভূত হইনি, আমার বাবা তোমার হাতে যে দেহটা দিয়েছিল, এই দেহের উপর তোমার অধিকার ছিল বলে কৃষ্ণ সেবা থেকে আমাকে তুমি নিয়ে গেলে, ঘরের মধ্যে দেহটাকে আটকাই রেখেছিলে।
কিন্তু তুমি জানো না, কৃষ্ণের সঙ্গে আমাদের দেহের ভালোবাসা না, আত্মা পরমাত্মার জগতের মিলন। বল হরি বল হরি বল হরি বল। তাই দেহখানা তোমার ঘরে রেখে আমি অপ্রাকৃত দেহ ধরে গিয়েছিলাম কৃষ্ণের ধারে, সেবা দিয়ে এসেছি তার মুখে। আমি তো গিয়েছিলাম না, তাই তুমি দেখেছো দেহ মরে গেছে। যদি পোড়াইয়ে ফেলতে তাহলে আর আসতে পারতাম না। তাই সেবা দিয়ে এসে ঢুকেছি ভিতরে, এই জন্য দেহটাই আবার উঠলো নড়ে চড়ে। সবাই বলে প্রেমানন্দে একবার কৃষ্ণ কৃষ্ণ বলো, হায় রে মধুর কৃষ্ণ লীলা। সবাই হরি হরি বলো, হায় হায় হরি হরি বলো, সবাই হরি হরি বলো। আস্তে বসো বসো। এই যে তোমাকে আমি ভাগবত শোনাচ্ছি, এই শুনতে শুনতে তুমি দর্শন করতে করতে শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করতে পারো, তাহলে আমার আনন্দময় গোবিন্দের শ্রীপাদ পদ্ম তুমি লাভ করতে পারবে। এই জন্যে ভাগবত কথা তোমায় করাচ্ছি শ্রবণ, একমাত্র তোমার মঙ্গলের কারণ। অন্য গ্রন্থের মধ্যে তো আর এই সুধা ভাণ্ড নাই। এই ভাগবত খানা লিখেছে তোমার বাবা বেদ গোসাই। বাবা বেদ গোসাই, হায় হায় বাবা বেদ গোসাই। তাহলে নিগম কল্পতরুর গলিতন ফলন। ভাগবতটা কি? এই নিগম তত্ত্ব, অর্থাৎ মায়া জাল থেকে মুক্ত হয়ে আমার গোবিন্দের দিকে জীব অগ্রসর হওয়ার যে পথ, এই ভাগবত সেই পথ বাতলে দেয়। নিগম নামে কল্পবৃক্ষ, তাতে ফল ফলেছে পরিপক্ক। সেই ফল পেকে গিয়ে টুকু টুকু হয়ে গেছে, এক পাশ দিয়ে একটু ফেটে ফোটায় ফোটায় রস পড়া আরম্ভ হয়েছে। সেই রস কে পান করেছে? নিগম কল্পতরুর গলিতন ফলন সুখ মুখদামৃত দ্রব সন্ধি। ওই ফলের রস সুখদেব ধরে দ্রবণ তৈরি হলো সুখের মুখের ভিতরে। সুখের মুখের ভিতরে, মুখের ভিতরে। এই যে যে দ্রবণটা হলো, এটা কি? পিবত ভাগবত রসমালায়। এটা সেবা করে কারা? মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। যে কারণে ভাগবত কথা আজ করাচ্ছি শ্রবণ। আপনারা বসে আছেন মুনি ঋষিগণ, হরিহর নদীর পাড়ে সেই ভাগবত হয়েছিল। আজ আমার বাপের বাড়ি সেই ভাগবত আলোচনা হলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই গৃহখানা আজ বৃন্দাবন হলো। এই কারণে তোমাকে ভাগবত শোনাচ্ছি। রাস তাদের দ্বারাই রাস হয় যারা আত্মতত্ত্বজ্ঞ। দেখলে না, দেহ ছেড়ে চলে যেতে পারে, আবার ঢুকতে পারে দেহের ভিতরে। এই জন্য বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম্বিস কামগায়ত্রী যাহা উপাসন। প্রাকৃত জগতে খেলা কবু নয়,
অপ্রাকৃত জগতে গেলে এই রাস রস আস্বাদয়। রস মাঝখানে একটা আকার দিলে হয় রাস, তাই না? র দন্ত স এর মাঝখানে একটা আকার দিলে, টান দিলে কি হয়? রাস। সেই নিরাকার পরম ব্রহ্ম অনন্ত রসের অধিকারী, তার মধ্যে যে কত রস দেখেন না, কত ফলের কত রস, এক একটা ফলের এক একটা রসের এক একটা আস্বাদ, স্বাদ আলাদা আলাদা না? আপেল খেলে যে রস মেলে ওটা আঙুরেতে নাই, আবার আঙুর খেয়ে আলাদা রস তারই মাঝে পাই নাকি? পেয়ারায় আবার আলাদা রস, যা খাবেন আলাদা। তেঁতুলেও রস আছে, টক রস। সর্বরসের অধিকারী পরমেশ্বরে যিনি, সেই রস আস্বাদিতে নরাকারে উদয় হলেন তিনি। হায় হায় উদয় হলেন তিনি, হায় হায় উদয় হলেন তিনি। সমস্ত রসের শ্রেষ্ঠ রস যারে সিংহার রস কয়, সেই সিংহার রস যে আস্বাদন হয়। সমস্ত রসের শ্রেষ্ঠ রস সিংহার রস। সেই সিংহার রস আস্বাদিতে হলেন পীতবাস বৃন্দাবনে, তাই তো তিনি করেছিলেন রাস। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশমাত্র মদন মোহন। রাধারানী ছিল বলে শ্রীকৃষ্ণেরই সঙ্গে রাসলীলা করেছিলেন শ্যামলতী ভঙ্গে। হায় হায় শ্যামলতী ভঙ্গে, হায় হায় শ্যামলতী ভঙ্গে। এই জন্যে দেখবেন সুখ শারীর দ্বন্দ্ব, যেখানে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। সুখ বলে আমার কৃষ্ণের কদমতলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। ও নইলে আর যেত না, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু? ও নইলে কে কার গুরু, ও নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণে চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে। ও চূড়া তাই তো হেলে, ও চূড়া তাই তো হেলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। ও নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন। রাধা রানী বৃন্দাবনে ছিল কৃষ্ণ সঙ্গে, তাই রাসলীলা করেছিলেন আমার শ্যামলতী ভঙ্গে, আমার শ্যামলতী ভঙ্গে, আমার শ্যামলতী ভঙ্গে। যে দেশে অটল দেশ নাই জরা মরা, ওই রাস করেছিল সেই দেশের মানুষ যারা যারা। দিনে মরে রাইতে মরে এমন মরে যারা, রাসলীলা হবে না যেন তাদের দ্বারা। সেই রাসের কথা
পরহস্যবন। আর গোবিন্দ রাধার চিন্তায় মন কর মগন। অপ্রাকৃত দেশে তুমিও থাকিবে, এই ভাব নিয়ে তুমি দেহ ত্যাগ করিবে। যে বংশের ছেলে তুমি শোনো দিয়ে মন, তোমার দাদুর সখা স্বয়ং কৃষ্ণ ভাব। এই জন্য ভাগ্য ভালো তোমার কাছে এলাম, তোমার কাছে ভাগবত কথা শুনাই নিয়ে গেলাম। এটা কি সবার ভাগ্যেতে ঘটে? কেন সুখ এসেছে আজ তোমার নিকটে? আমি জানি তোমার দাদু অর্জুন যিনি শ্রীকৃষ্ণকে রথের পরে পেয়েছিলেন তিনি। ধর্ম অধর্মের যুদ্ধ দেখো হলো, ধর্ম সংস্থাপন কৃষ্ণ করেছিল। সেই বংশের ছেলে বলে মনে আছে ভাবো, শেষের দিনের পথ তোমার সুগম করে দেব। সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেন। হরিবল 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 হরিবল। এই তো হলো আমাদের ভাগবত আখ্যান। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। রাত্রি 11টা বেজে গেল, তবে এইবার দুজন মিলে মিলন হতে হবে। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে সেই যমুনে হরি বলো। যমুনে যার বিশালে তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মণি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে তোমার যাবার সময় হলো, মুখে রাধা কৃষ্ণ বলো। তোমরা সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি একবার তোলো। রাজার সুসময়ে সেবে গেল কারো মুখে নামের ধ্বনি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আহা! সাধু আমার কথা নেবে, আরে তোমার চরণ ধুলি আমায় দেবে। চরণ ধুলির দ্বারাই যেন আত্মার সদ্গতি হবে। ওই আমার জনম বটে ধন্য হবে, কি আনন্দ হবে শুনি। আরে তোমার নাম হলো পরীক্ষিত, আমি করতে এলাম তোমারই হিত। তাই দিলাম তোমায় অন্তিম কালের যাহা বিহিত। তুমি ভুলে যাও জীবনের অতীত, সকল মুখে নামের ধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আজ মুখে বলে হরি হরি, ধুলাই দেব গড়া গড়ি। কুড়াইয়ে নেব ওই যে ভব পারের পারের করি। হরি বলো। ওই আমার জীবন নামে নন্দে ভরে, কি আনন্দ হবে শুনি। এখানে ভক্তবৃন্দ আছে যারা তোমার পারের করি দেবে তারা, হরি বলো। তাদের চরণ ধুলি নিয়ে পার হয়ে যাবে যারা, ওই যে ভক্তবৃন্দের চরণ ধুলি